মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের 11 মে টু 24 জুন অর্থাৎ 24 জুন 2026 পর্যন্ত একটানা 45 দিন মঙ্গলের গ্রহগত গোচরের কারণে অর্থাৎ মঙ্গলের স্বক্ষেত্রে বা স্বগৃহে গোচরের কারণে আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত মঙ্গল কিন্তু আপনাদের রাশিধিপতি, আপনাদের রাশির মালিক। তিনি প্রায় 1.5 বছর পর, ঠিকই শুনছেন, তিনি প্রায় 1.5 বছর পর আপনাদের রাশিতেই গোচর করে রুচক নামক একটি রাজ্যক তৈরি করবেন। একই সাথে কিন্তু মঙ্গল এখানে একটানা 45 দিন গোচর করবে এবং আপনাদের অষ্টমপতি মঙ্গলও কিন্তু স্বগৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। সুখভাবেও মঙ্গলের দৃষ্টি থাকবে দুই কেন্দ্রীয়ভাবে এবং এই সময়কালীনে মঙ্গল আপনাদেরই 3টি নক্ষত্র অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রে গোচর করবে। শনির 7.5 প্রথম চরণও চলছে, আর এই সময়কালীনেই কিন্তু গুরু বৃহস্পতি একটানা 12 বছর পর এক্সল্টেড উচ্চস্থ হতে চলেছেন। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন বা ওভার ফোন আপনারা এনি টাইম কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 11 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। 11 মে মঙ্গল কিন্তু আপনাদের রাশিধিপতি বেলা 12টা বেজে 46 মিনিটে আপনাদের রাশিতেই গোচর করে রুচক নামক একটি রাজ্যক তৈরি করবেন। আর সে সময় তিনি কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করবেন। তারপর 29 মে তিনি গোচর করে যাবেন ভরণী নক্ষত্রে, আর 16 জুন তিনি গোচর করে যাবেন সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে। আর মঙ্গলের সাথে সূর্য বুধের সংযোগও এখানে থাকবে, বুধাদিত্য যোগও আপনাদের ক্ষেত্রে থাকবে, এটা 15 মে পর্যন্ত। তারপর কিন্তু মঙ্গল একাকী অবস্থান এখানে করবে। আর এখানে আমরা রেফারেন্সের জন্য গুরু, রাহু, কেতু, শনিকেও কিন্তু নিয়েছি। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, দেখুন মঙ্গলের এই রুচক নামক রাজযোগের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 চলা সত্ত্বেও এ সময় কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সাহস, পরাক্রম এগুলি বৃদ্ধির যোগই কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। একই সাথে কিন্তু এ সময় গ্যারেন্টি সহকারে আপনাদের ক্ষেত্রে বলা সম্ভব ভাগ্যের পূর্ণ সমর্থনও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এবং যদি দেখা যায় তাহলে জুন মাসের 2 তারিখের পর থেকে আপনাদের পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির নিরিখেও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। দূরযাত্রা, দূরভ্রমণের মাধ্যমে লং ডিস্টেন্স জার্নির থ্রু দিয়ে আপনারা উপকৃত হতে পারেন। অনেকে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুখবর প্রাপ্তি করতে পারেন। অনেকে শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনো কিছু প্রাপ্তির যোগ আপনারা পরিলক্ষিত করতে পারেন। যারা অফবিট জগতে পড়াশোনা করছেন, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, বা যারা বিশেষ করে কোনো প্রকার স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগতে আছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন, এনার্জি পাওয়ার সেক্টর, এবং এই একই সাথে কিন্তু ক্রিপ্টো মার্কেট, ইন্ডিয়ান শেয়ার মার্কেটেও কিন্তু একটা বুম আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে স্টিল এবং আয়রন ইন্ডাস্ট্রিতেও একটা বুস্ট আমরা পরিলক্ষিত করব। ভারতবর্ষের চার্টেও কিন্তু এখন বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে, আর মঙ্গলের স্বগৃহে গোচর এটি ভারতবর্ষের ক্ষেত্রে 11 মে থেকে 21 জুন পর্যন্ত বরদানের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। এ সময় আমাদের প্রত্যেকেরই সাহস, পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু উইল পাওয়ার ইনক্রিজ করতে চলেছে। তবে এ সময় হাই এনার্জি আপনাদের মধ্যে থাকার কারণে এই আপনাদের হাই এনার্জিকে যদি সঠিক ওয়েতে চ্যানেলাইজ না করতে পারেন, অ্যাঙ্গার ইস্যু এবং চঞ্চলতার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। এজন্য অবশ্যই আপনারা শরীরের ঘাম ঝরান, কোনো না কোনো জিমিং সেন্টার বা শারীরিক কসরত করুন, মর্নিং ওয়াকে যান, রান করুন, স্প্রিন্ট করুন, শরীরের ঘাম ঝরান, তাহলে এই হাই এনার্জিকে আপনারা চ্যানেলাইজ করতে কিন্তু সক্ষম হবেন।
2রা জুন পর্যন্ত একটু টেনশন থাকবে মায়ের ব্যাপারে, তবে মায়ের ক্ষেত্র এবং জমি বাড়ি গাড়ির ক্ষেত্রে প্রবলেম থাকলেও 2 জুনের পর থেকে আপনাদের জন্য সময় ভালো। এগ্রিকালচার সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রেও 2 জুনের পর কিন্তু সময় সুযোগ ভালো। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই এ সময় আমরা যদি পরিলক্ষিত করি তাহলে দাম্পত্য জীবনে কলহ করা থেকে একটু বিরত আপনাদেরকে থাকতে হবে। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা যারা করছেন তারা লাভান্বিত হবেন। তবে এ সময় কিন্তু অবশ্যই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিগণিত হচ্ছে। অনেক মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনের কাঙ্ক্ষিত বাসনা আপনাদের হয়তো পূর্ণ হচ্ছিল না, এবং আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আমরা সাহস পরাক্রমের ঘাটতিও আমরা পরিলক্ষিত করছিলাম। একই সাথে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা খরচের মাত্রা বেড়ে যেতে দেখছিলাম। শরীরে চোট আঘাত লাগার যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, বিশেষ করে কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত এর মধ্যে কোনো জায়গায় চোট আঘাত প্রাপ্তির যোগ আপনাদের মধ্যে অনেকেই হয়তো পরিলক্ষিত করেছেন। অনেকের ক্ষেত্রেই রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্রেই আপনারা অবদমিত হয়তো হয়েছেন, এবং দাম্পত্য জীবনে হয়তো কলহের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছিল। এবার কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন। তবে দাম্পত্য জীবনে শব্দ চয়নের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু এখনও আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু এ সময় তৈরি হবে। এ সময় বিশেষ করে যারা আপনাদের মধ্যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে 29শে মে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই কিন্তু আপনারা যেখানেই হাত রাখবেন এক প্রকার সোনা ফলতে চলেছে। ভাগ্য কিন্তু আপনাদের এই 45 দিন পূর্ণ সমর্থন করবে। গোল্ডেন টাইম আপনাদের জন্য, সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু কলহের দিকে একটু নজর আপনাদেরকে রাখতে হবে। আর 29শে মে থেকে 16ই জুন পর্যন্ত ভরণী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো অবিবাহিত হলে বিবাহের যোগ, আপনাদের আকর্ষণ বৃদ্ধির যোগ এবং নজরদোষও কিন্তু আপনাদের উপরে পড়তে পারে। বিজনেসম্যানেরা এই সময় কনসিস্টেন্সি মেনটেন করে চলবার চেষ্টা আপনাদেরকে করতে হবে। আর এ সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কলহ যেমন করবেন না, পারিবারিক ক্ষেত্রেও কলহ করা থেকে বিরত থাকুন। কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 16ই জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে আমরা 24শে জুন পর্যন্ত পরিলক্ষিত করব। একটি জিনিস কিন্তু স্পষ্ট, আপনারা এ সময় যতটা সম্ভব প্রচেষ্টারত থাকুন 16ই জুনের পর আপনাদের ভাগ্যকে কিভাবে ত্বরান্বিত করবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন, তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন, হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে। 16 জুনের পর কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ বিরোধী পক্ষে আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদের জন্যও কিন্তু 16ই জুনের পরের সময়টি দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এ সময় কিন্তু আমি বারবার বলছি ইন্ডিয়ান স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেটে বুম আসতেই পারে, তবে সেটি কিন্তু 24শে জুন পর্যন্ত। 29শে জুনের পর কিন্তু আবার কিন্তু এখানে মার্কেট ভলাটাইল হয়ে যাবে, এ বিষয়ে একটু নজর রাখুন। আর অবশ্যই ক্রিপ্টো মার্কেট, শেয়ার মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করবার আগে আপনারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না। এটি আপনাদেরকে আরও বেটার ওয়েতে ইম্প্যাক্ট প্রদান করবে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, ড্রাইভার নাম্বার মানে কি জন্ম সংখ্যা, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। বুঝবেন কি করে? আপনার যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 4, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 8, আর 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 7। তাহলে ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করুন। 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর দেখুন মাটিতে, মেঝেতে, ফ্লোরে যেন থুতু ফেলবেন না। যারা পুলিশ প্রশাসন বা ডিফেন্সে জব করে বা যারা স্পোর্টসম্যান তাদের নামে এ সময় কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। আবারও বলছি মাটি, মেঝে, ফ্লোরে যেন থুতু ফেলবেন না। হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন। রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে বা ফুসফুস সম্পর্কিত বা আপনাদের হৃৎপিণ্ড সম্পর্কিত, একই সাথে হাড়গোড় বা বোন ডেন্সিটির কোনো প্রবলেম, হিমোগ্লোবিনের কোনো প্রবলেম, ক্যালসিয়ামের কোনো প্রবলেম, সেখান থেকে 2 জুনের পর আপনারা কিন্তু রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত জন্মছকের সাথে গ্রহগত গোচরের ছক, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বেদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ্যা, এখানে আপনারা ভৃগুনন্দী এবং বাস্তুশাস্ত্রকে কম্বাইন করিয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার আমাদের দ্বারাই গ্রহণ করে নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারেন।
এখানে অবশ্যই কখনো কিন্তু আমরা 50,000 1 লাখ টাকা দামের ওই পাথর, জেমস্টোন, তাবিজ, কবচ, মাদুলি এগুলি কিন্তু আমরা প্রোভাইড করি না। সম্পূর্ণ সাইন্টিফিক ওয়ে, অর্থাৎ এখানে কিন্তু আমরা আপনাদের ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি এবং কিছু সুইচ ওয়ার্ড, প্ল্যানেটদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, লুপ্তগুপ্ত বিদ্যার মাধ্যমে আপনাদের জীবনকে মহিমান্বিত করার প্রচেষ্টারত থাকি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।